রয়েছে, কিন্তু খুব সাবধানে দেখে নামতে হবে। গুড মর্নিং ফ্রম শিমলিপাল, অরণ্য নিবাস, লুলুং। তো আজকে এপিসোড 3 তোমরা দেখছো, অ্যান্ড আমাদের এটা ডে 2। তো যারা আমাকে চেনো না তাদের জন্য বলছি, ইটস মি সৌমি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এপিসোড 3 অফ অরণ্য নিবাস লুলুং। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখন ঘড়িতে বাজে 9টা মতো। তো আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্টে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমাদের প্ল্যান আছে যে আমরা সাইট সিনও করব। তো সবকিছু যেটা করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ব্রেকফাস্টের টাইমিংটা একটু বলে দে, কটা অবধি ছিল? ব্রেকফাস্টের টাইমিং আই থিংক 10টা অবধি। হ্যাঁ, 7:30 থেকে 10টা। 7:30 থেকে 10টা অবধি ব্রেকফাস্টের টাইম। আমরা একটু লেট হয়ে গেছি, কেন কি পুরো রেডি হয়ে একদম বেরোবো, একবারে আমরা ব্রেকফাস্ট করি সাইট সিনের জন্য বেরোবো। তো চলো, পুরো দিনটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা স্কিপ না করে শেষ অবধি দেখো, আর আমাদেরকে কমেন্ট করে জানিও যে ব্লগটা কেমন লাগে। সো তোমরা তো পাহাড়টা দেখেছিলে কালকের ব্লগে, আই মিন এপিসোড 2-তে, ডে 1-এ। তো এখন সকালবেলা ডে 2 বলে দিলাম তোমাদের অলরেডি ইন্ট্রোতে। তো এখন পাহাড়টা কেমন লাগছে জাস্ট দেখো, অসাধারণ লাগছে জাস্ট। তো আমাদের কার চলে এসছে, আমরা যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। প্রিয়াঙ্কার অলরেডি চলে গেছে, ওরা ওয়েট করছে। আমার একটু রেডি হতে লেট হয়ে গেছে, তাই জন্য আমরা এখন যাচ্ছি। আর তোমাদের এখানে রুমগুলো অ্যাকচুয়ালি অনেক বড় প্রপার্টি, তো এখানে ভেতরে সব কার্ড চলে, মানে তোমাদের রুম থেকে রিসেপশনে কল করতে হবে, যে কার্ড ডাকতে হবে, তো কার্ড চলে আসার পর তোমরা যেতে পারো। অনেক হিউজ প্রপার্টি, অনেক বড় property। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ভালো যে যখনই মানে কার ডাকা হচ্ছে ওটা কিন্তু সঙ্গে 2 সঙ্গে মিনিটের মধ্যে response চলে করছে। আসছে। হ্যাঁ, আসতেই হবে, না হলে এত বড় প্রপার্টিতে পসিবল না। আর তোমরা যদি সাইকেলও রাখতে পারো, মানে এখানে সাইকেল আছে 6টা থেকে রাত 6টা অবধি, তোমরা নিজের পার্সোনাল সাইকেলও রাখতে পারো, সাইকেল নিয়ে ঘুরতে পারো। এসে গেছি রেস্টুরেন্টে। তো এবার ভেতরে যাব, দেখি কি কি আছে আজকে বুফেতে। চলো। তো ব্রেকফাস্টে আছে, এখানে আছে কি আলুর পরোটা, না আলুর পরোটা, হ্যাঁ মালপোয়া রয়েছে, এখানে রয়েছে ভেজি সট করা, এখানে রয়েছে ম্যাগি, এখানে রয়েছে ওটস, দুধ আর ওটস দিয়েছে, এখানে দিয়েছে আই থিঙ্ক ডালিয়া, এখানে দিয়েছে বয়েলড এগ, এখানে ফ্রুটস আছে অনেক রকমের ফ্রুটস অ্যান্ড আচ্ছা পানিপুরি দিয়েছে, ব্রেকফাস্টে পানিপুরি দিয়েছে। নাইস, ব্রেকফাস্টে পানিপুরি দিয়েছে। এখানে ড্রাই ফ্রুটসও দিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইস দিয়েছে, এখানে আছে পুরি, ছোলার ডাল মানে চানা দিয়ে যেটা হয়, এটা আই থিঙ্ক সাম্বার, ধোসা, আর এখানে রয়েছে বড়া, আর এখানে লাস্ট রয়েছে উপমা। তুমি কি নিচ্ছ? ধোসা, বয়েলড এগ আর হ্যাঁ। আপাতত এটা নিলাম। তো আমি ফার্স্টে নিয়েছিলাম পুরি, ঘুগনি, একটু ভেজিটেবল সতে আর উপমা। অয়নও তাই নিয়েছিল, যদিও পরে আমরা আরও কিছু জিনিস ট্রাই করেছিলাম। সৌরভ নিয়েছিল আলুর পরোটা, আর প্রিয়াঙ্কা কফি আর কেক এনজয় করছিল। আমি আবার একটু পানিপুরিও নিয়েছিলাম, বেশ ক্রিস্পি ছিল পানিপুরি। তো আমরা এখন ওই রিভার সাইড যে জায়গাটা আছে, যেটা কাল তোমাদেরকে মেনশন করেছিলাম, তো ওই জায়গাটা ফাইনালি আমরা যাচ্ছি। রিসেপশনে জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো কি যেটা মেন গেট, লুলুং অরণ্য নিবাস রিসর্টের মেন গেট থেকে ডান দিক জাস্ট 30 মিটার্স, মিন্স 2 মিনিট ওয়াকেবল ডিস্টেন্স। 30 মিটার্স, হ্যাঁ 2 মিনিট ওয়াকেবল ডিস্টেন্স জাস্ট। তো
তো ওখানে গেলে আপনারা ওই রিভার সাইডের স্পটটা পেয়ে যাবেন। তো আমরা এখন ওই জায়গাটাই যাচ্ছি হেঁটে হেঁটে। আর তোমাদের একটা আর কথা বলে দিই, ব্রেকফাস্টের ব্রেকফাস্টের ব্যাপারটা হচ্ছে ব্রেকফাস্ট ভালো ছিল, খাবার যা ছিল ভালো ছিল, কিন্তু আইটেম আমার মনে হয় কম ছিল, কম ছিল অনেকই কম অ্যাজ কম্পেয়ার টু অন্য রিসর্টস। আমরা তো অনেক রিসর্টসই ঘুরেছি বা খেয়েছি। রিসেন্টলি তোমরা জয়পুরের ব্লগও হ্যাঁ, দেখেছো তো- আই থিঙ্ক। আর যদি না দেখে থাকো তাহলে একবার দেখে নিও। হ্যাঁ, তো জয়পুরের অনেক কিছু সোনার বাংলাতে অনেক কিছু ব্রেকফাস্ট দিয়েছিল, মানে সব অনেক জায়গাতেই দেয়, এখানে দেখলাম অনেকই কম। তো যা দাম নিচ্ছে ওই হিসেবে স্প্রেডটা কম ছিল, আর একটু হলে ভালো হতো। তো ঠিক আছে, এখন যা পেয়েছি ঠিক। কোয়ালিটি অত খারাপও না অত ভালোও না, চলে, ঠিক আছে ঠিক আছে। আমরা আসলাম এই দিক থেকে, এবার জাস্ট ভিউটা তোমরা দেখো। এইখান থেকে আসছে, এই দূরে একটা পাহাড়, আর জাস্ট এইখান থেকে বইছে নদীটা। অসাধারণ। এবার সিনেমাটিকটা জাস্ট দেখে নাও। আমরা ছিলাম এতক্ষণ এই জায়গাটাতে, ওখান দিয়ে নেমে আমরা এলাম এখন এইখানটায়, মানে একদম জাস্ট সামনেটায়। অসাম প্লেস, অসাম। তো আমরা ওই ওয়াটারফল থেকে চলে এলাম, এবার যাব ওই সীতাকুণ্ড। আই থিঙ্ক সীতাকুণ্ডটা জাস্ট আমাদের যে পিতাপাতা গেট ওখান থেকে গিয়েই বাদিকে হবে, তো আমরা গাড়ি নিয়েই যাব। আর দেবকুণ্ডটা আই থিঙ্ক ওরা বললো দেবকুণ্ডটা বন্ধ রয়েছে, এবার যাব, চলো। তো যেমনটা তোমাদের বললাম, আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ড ওয়াটারফল। তো জাস্ট আমাদের ওই পিতাবাটা গেটটা ক্রস করে ডান দিকে পড়বে। হ্যাঁ। আর যদি ওই দিক থেকে আসো, মানে তোমরা আসছো কলকাতা থেকে, তাহলে তোমাদের বাদিকে পড়বে। আর আমরা এখন রিসর্ট থেকে বেরোচ্ছি, সো দ্যাট কি আমাদের ডান দিকে পড়বে। তো চলো। তো আমরা এসে গেছি, আমরা এসেছি এখন সীতাকুণ্ড ওয়াটারফল যাওয়ার জন্য। এখানে জাস্ট গাড়িটা পার্ক করলাম, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে। গাড়িটা পার্ক করলাম, দিয়ে আমরা এখন যাব এদিক দিয়ে, রাইট? আমরা এদিক দিয়ে যাবো তো? এদিক দিয়ে যাবো আমরা এখন এদিক দিয়ে যাব। তো এদিক দিয়ে ওই যে ওরা যাচ্ছে অলরেডি। ওই 100 মিটার বললো, মানে 100 মিটার ওয়াকেবল ডিসটেন্স বললো। আর এখানে গেটে আমাদের থেকে 30 টাকা 30 টাকা নিল। নিল। এবার ওরা গভর্নমেন্টরা নিল, দুটো মহিলা নিল, এবার যাই না ওরা কোন অর্গানাইজেশন, তো সবাইকে দিতে হবে 30 টাকা, নাহলে যেতে দেবে না। হ্যাঁ, তো চলো চলো। তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে গাড়িটা আমরা জাস্ট এখানে পার্ক করলাম, এখানে সামনেই একটা পাহাড় রয়েছে, এত সুন্দর লাগছে ভিউটা, খুবই সুন্দর। কোথা দিয়ে যাবো? এদিক দিয়ে কাদা আছে নিচে। নিচে তো কাদা আছে, চলো। আবার তো মনে হচ্ছে পুরো ভেতর ঢুকিয়েছে। এখন আমরা যাচ্ছি, সামনে রয়েছে প্রিয়াঙ্কা, সৌমি, সৌরভ। আর তোমরা দেখতে পাচ্ছ ট্রেক বলবো না, সোজাই রোড আছে। আমাদের সাথে সাথে আরেকটা কম্প্যানিয়নও এসেছে। হ্যাঁ, কালু, ভোলু, মনু সব বাবা। আসছে। চলো। জায়গাটা খুবই সুন্দর, মানে একটা পিস আছে জায়গাটা। ব্লু কালারের কি ফড়িং যা যাবে, কি সুন্দর লাগছে। তো দেখো এখন আমি নিচে নামবো, দিয়ে পাটা চুবিয়ে একটু বসবো, মানে তোমরা রিল্যাক্স করতে পারো আরাম থেকে। চলো।
মাঝখানে বসে আছে তাই না? একটা পাথরের উপরে বসে আছি, একটু চিল টাইম, মি টাইম যেটা হয়, নট মি টাইম, আজ টাইম, সরি, আজ টাইম একটু স্পেন্ড করছি। আর বাকি ওইদিকে অ্যাকচুয়ালি ওয়াটারফলটা আছে, তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছিল না। অ্যাকচুয়ালি এই জায়গাটা এমন না, তো আমরা বুঝতে পারছিলাম না কি আসবো নাকি আসবো না। অ্যাকচুয়ালি চেক করেই আসছি সবাই, এদিকে দেখতে পাচ্ছ অলরেডি। তো তারাও ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের যতটা দেখানো যাচ্ছে আমি ওয়াটারফলটাও দেখাচ্ছি। আমাদের তো ওই সীতাকুণ্ড ওয়াটারফল থেকে আমরা চলে এসেছি এখন। এবার কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি, লোকালদেরকে জিজ্ঞেস করলাম, তো দেবকুণ্ড যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু দেবকুণ্ডের টাইম হচ্ছে 2টো অবধি, অলরেডি বাজে 12:30। তো আমরা ওই রিস্কটা নিতে চাইছি না, দেখলাম গেলাম আর তারপরে বন্ধ হয়ে গেল। তো আমরা এখন ওদের জিজ্ঞেস করলাম, তো ওরা বললো একটা বালি, কি বললো, বালি দীঘা নাকি, বালি দীঘা ড্যাম। হ্যাঁ বালি দীঘা ড্যাম বলে একটা জায়গা বললো, খুব সুন্দর ড্যামটা বললো। আমাদের ওই পিঠাবাটা গেট থেকে অনলি 7 কিলোমিটার পড়ছে। তো আমরা ওখানে ওইদিকেই যাচ্ছি, আর খুব জোরে বৃষ্টি হচ্ছে এখন। জোরে বৃষ্টি হচ্ছে, তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ একবার দেখিয়ে দাও। ওয়েল, সো আমরা চলে এসেছি বালিদিয়া ড্যাম্পে। ও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, ভিউটা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। না আসলে বোঝা যাবে না। চলো আমরা ফার্স্ট লুকটা দেখে নিই। আসো। অসম জায়গা, এইটা actually- জাস্ট লুকটা দেখো তোমরা, আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। ও অসম, অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ। লোকেরা এখানে স্নান করছে, পুরো মানে নিচে জলটা পুরো দুধের মতো সাদা একদম। সাদা হয়ে গেছে একদম। এটা মাস্ট ভিজিট প্লেসের মধ্যে পড়ছে। আর গাড়ি পার্কিং এর জায়গা আছে, ওরকম বলবো না নেই, জাস্ট একটু ড্রাইভিং আমার স্কিলস তো লাগবে। রিস্ক লাগছে। হ্যাঁ, ড্রাইভিং এক্সপেরিয়েন্স না থাকলে একটু লাগবে, একদমই- গাড়ি ঘোরাতে জানতে হবে ঠিক করে, হ্যাঁ। তাহলে তোমরা গাড়ি আনতে পারবে। বাইকই বেশি এসছে, তোমরা দেখতে পাচ্ছ, গাড়ি একটা খুব তো এসছে। সুন্দর, এই জায়গাটা তো খুব আর- সুন্দর লাগছে। আর এই ভিউটা দেখো তোমরা, জাস্ট অসাধারণ ভিউ, মানে সবাই স্নান করছে, ব্লগিংও করছে। তো আমরা এবার নামবো। চলো। চলো। এখানে সিঁড়ি করা আছে ভালো করে। হ্যাঁ, সিঁড়ি করা রয়েছে, কিন্তু খুব সাবধানে দেখে নামতে হবে। অসাধারণ ভিউ, অসাধারণ। তো আমরা গাড়িতে উঠে গেছি, আর প্রচন্ড জোরে বৃষ্টি এসে গেছে, তাই আমরা আরো বেরিয়ে গেলাম। আর দেখা তো হয়েই গেছিল, নামিনি আমরা। তো গাড়িতে উঠে গেছি, এবার যাচ্ছি রিসর্টে, গিয়ে লাঞ্চ করবো, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো সিধা চলে এসেছি রিসর্টের রেস্টুরেন্টে। আজকে লাঞ্চের এলাকাটের মেনুতে এইগুলো আছে। আর দেখি বুফেতে কি কি আছে। বুফেতে আছে পালক পনির, আলু করলা ভাজি, ডেজার্টে রয়েছে শাহি টুকরা, মাটন রোগান জুসটা তো দেখেই খুব ইয়ামি লাগছে, আই থিঙ্ক খেতেও ভালো হবে। আর এদিকটা তো পুরোটাই সালাদ সেকশন, অনেকটাই সালাদ সেকশন এরা করেছে। আর বাকি এখানে রয়েছে আচার, দেখতে পাচ্ছি 4 রকমের আচার দিয়েছে, এখানে পাঁপড় দই এগুলোও রয়েছে। আর দেখি মেন কোর্সে কী কী দিয়েছে। মেন কোর্সে ফার্স্টেই রয়েছে ভেজ ফ্রাইড রাইস, এখানে রয়েছে চিলি গার্লিক ভেজ, তারপর রয়েছে নুডলস, হোয়াইট সস পাস্তা রয়েছে দেখছি, আর রয়েছে সাদা ভাত, ডাল, আলুর একটা মিক্সড ভেজ রয়েছে, আর রয়েছে আলুর চোখা। আমরা নিয়েছিলাম মাটন রোগান জুস আর ভেজ ফ্রাইড রাইস। দেখে তো ইয়ামি যেমন লাগছিল মাটন রোগান জুসটা, খেতেও কিন্তু বেশ ইয়ামি লাগছে। ঝাল ঝাল মাটন শেষ করে আমরা নিয়েছিলাম একটু শাহি টুকরা, যেটা খেতে ছিল জাস্ট অসাধারণ।
অলরাইট, তো আমাদের লাঞ্চ ডান। আজকে লাঞ্চে নিয়েছিলাম আমরা ভেজ ফ্রাইড রাইস, মাটন রোগান জুস আর শাহি টুকরা। তো শাহি টুকরাটা অ্যাকচুয়ালি ওরা নিয়েছিল বুফেতে, তো আমরা ওখান থেকে জাস্ট খেয়েছিলাম একটু, খুব ভালো ছিল খেতে। আর মাটন রোগান জুসটাও খুব ভালো ছিল, তাই না? খুবই ভালো ছিল, 6 পিস বেশ বড় বড় পিস দিয়েছিল। হ্যাঁ, মানে এখানে যা প্রাইস নিচ্ছে তোমার মানে খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো, হ্যাঁ টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। আমরা এখন অবধি যা জিনিস নিয়েছি, চিকেন বলো মটন বলো, সবগুলো ভালো খেতে। খুব ভালো খেতে। তো আমরা এখন যাব, ফ্রেশ হব, দিয়ে তারপর বিকালে তোমাদের সাথে দেখা আছে। হ্যাঁ চলো। তো এখন বিকালবেলা হয়ে গেছে, এই 5:30টার মতো বাজে। আমি রেডি হলাম মানে ফ্রেশ হয়ে জাস্ট ড্রেস চেঞ্জ করলাম। তো এই যে আমরা বেরোচ্ছি, কার চলে এসছে নিতে, চলো যাবো। আমরা এসছি একটু সাইকেল রাইড করব, এখানে সাইকেল রাইডও করা যায়। তো অ্যাকচুয়ালি অনেকটা বড় প্রপার্টি, সো দ্যাট কি ওরা সাইকেলের অ্যারেঞ্জমেন্ট রেখেছে, যেটার জন্য তুমি সাইকেল রাইড করে পুরো প্রপার্টিটা ঘুরতে পারবে। এই যে পেছনে দেখতে পাচ্ছ অলরেডি সাইকেল রাখা আছে। তো অয়ন গেছে একবার পারমিশন নিয়ে আসতে, মানে একবার জিজ্ঞাসা করতে যে সাইকেল রাইড করলে মানে এক্সট্রা চার্জেস আই থিঙ্ক নেই। তো হ্যালো, তো চাইছে যে জিজ্ঞেস করে আসতে গেছে যে। তো আমি এই সাইকেল চুজ করলাম, মোটা মোটা চাকাওয়ালা সাইকেল, কোনোদিন আমি চালাইনি এই সাইকেলটা। তো দেখা যাক। এগুলোতে গিয়ার থাকে। হ্যাঁ সে ঠিক আছে, এখন তো চালাতে পারি, এখানে চালাতে দেবে না, নিচে অব্দি নিয়ে যেতে হবে। তো চলো আগে নিচে অব্দি নিয়ে যাই, আসো। চলো, তো আমি এটা চুজ করলাম, এটা হচ্ছে একটু সরু চাকাওয়ালা। আই থিঙ্ক এটা আমার জন্য সুবিধা হবে। তো চেপে গেছে ও, চলো যাও আস্তে আস্তে, সাবধানে। বাহ, সাবধানে, smooth আস্তে। আছে। তো এখন ইভিনিং আমরা খেলছিলাম উনো। কে জিতেছে? আমি একবার জিতেছি। একবারও জিতি। একদম কমপ্লিমেন্ট করছিলাম নীল। লস। নামেও নীল, ও কালকেও জিততে পারেনি। নামেও নীল, কাজেও নীল। খেলতে পারে না। আমি 2 বার, প্রিয়াঙ্কা 1 বার। আমি একবার। তুই ভুল করে জিতে গেছিস বাচ্চা। আচ্ছা আচ্ছা। তো আমরা এতক্ষণ রিসেপশনে বসেছিলাম, ওখানে ইন্টারনেট ছিল যেহেতু, তো অনেক হোয়াটসঅ্যাপ কল টল করলাম, দিয়ে ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট করলাম, যেগুলো তোমরা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর আমি পাশে জাস্ট পেজটাও দিয়ে দিচ্ছি আমার ইনস্টাগ্রাম আইডি, তো তোমাদের সুবিধা হবে। ওখানে অনেক ফটো আমরা আপলোড করছি অ্যান্ড করবো পরে, ওখান থেকে চেক করে নিতে পারো। তো এখন 9:30 পৌনে 10টার মতো বাজে। তো এখন যাব আমরা ডিনারের জন্য। আজকে ডিনারে আমরা এলাকাতেই নিচ্ছি, আর ওদেরকে আগে থেকে অর্ডার করে দিয়েছিলাম। আজকে আমরা নিচ্ছি তন্দুরি রুটি আর চিকেনের একটা প্রিপারেশন নিচ্ছি। তো চলো, তো আজকে ডিনারে এই মেনুগুলো রয়েছে এলাকাতে, আর আমরা এলাকাতেই নিচ্ছি। আর বুফেতে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি কি আছে। বুফেতে আছে পনির মেথি মশালা, এটা রয়েছে সুজি কা হালুয়া, এটা তো ফুড কাস্টার্ড, আর রয়েছে ফিশ চাপাতি লেখা আছে, বাট ফিশের একটা প্রিপারেশন। আর এটা রয়েছে চিকেন কারি, আর এখানে তো সালাদ রয়েছে। আর মেন কোর্সে আছে ফ্রাইড রাইস আর চিলি মাশরুম। এখানে আছে নুডলস, পাস্তা, হোয়াইট সস পাস্তা রয়েছে। এখানে আলু বরবটি দিয়ে একটা সবজি রয়েছে, স্টিম রাইস রয়েছে, ডাল মাখানি রয়েছে, আর এটা রয়েছে কাশ্মীরি আলুর দম, আর রয়েছে ডালমা। ব্যাস এগুলো রয়েছে। তো আমরা তো আলাদা নিয়েছি, ওরা এখানে অলরেডি বসে পড়েছে, খাবারও চলে এসছে। তো চলো এবার টেস্ট করবো, তোমাদেরকে বলবো কেমন হয়েছে খেতে। সবাই বলে লাইট আছে না, বাড়ির মতোই কাইন্ড অফ। আর খেতে খুব ভালো। লাঞ্চে শাহি টুকরাটা আমাদের এত ভালো লেগেছিল যে আমরা ডিনারও আবার অর্ডার করেছিলাম। তো আজকে ডিনার শেষ, এটা ডে 2 ছিল। তোমরা এতক্ষণ ডে 2 আর এপিসোড নাম্বার 3 দেখছিলে। তো কালকে আসতে চলেছে আমাদের ডে 3 আর এপিসোড 4। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমাদেরকে কেমন লাগলো, আর শেয়ার করে দিও। টাটা।
নেই।